18 দিন বিজেপি সত্তায় এসেছে রাজ্যে, সেখানে এখন প্রতিদিনই ফোন খুললে বা সংবাদ মাধ্যমে দেখলেই দেখা যাচ্ছে কেউ না কেউ তৃণমূলের পক্ষ থেকে আটক হচ্ছে বা গ্রেপ্তার হচ্ছে। নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কি বার্তা থাকবে? দেখো, যাদেরকে ধরার কথা এখন তাদেরকে ধরছে না, চুন ও কুটিদের এখন হাত লাগাচ্ছে। দরকার তো রাঘব বোয়ালদের, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যর রাইট অত সাহস ছিল না এই দুর্নীতিগুলো করার, যদি ওপরে বড় হাত না থাকতো। হ্যাঁ, এদেরও না ছাড় পায়, কিন্তু যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হতো, যাদের মনিটরিং এই দুর্নীতিগুলো হতো, তাদেরকেও ধরতে হবে আমার বক্তব্যটা। আর যে সমস্ত টাকা দুর্নীতি করেছে সব বার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে, রাজ্যের কোষাগারে জমা করে আবার প্রকল্পগুলো ফিরে দেওয়া হোক। আর যেগুলো দেখা যাচ্ছে আবাস যোজনা 20,000 30,000 করে নিয়েছে, উদ্ধার করে ওই গরিব মানুষটাকে পৌঁছে দেওয়া হোক। পাশাপাশি যে বুলডোজার চালানো হচ্ছে সেটা শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, পাকসার্কাস এবং বিভিন্ন জেলা স্তরেও ক্যানিংও হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো হকারদের পক্ষে সবসময়, আমি শ্রমজীবী মানুষের পক্ষে ছিলাম, আছে, থাকবো। দেখুন, যদি কেউ মনে করে এটা অবৈধ দখল, এটা মনে হলো সরকার বলছে এটা অবৈধ দখল, আমি না বলছি না, বিতর্কে যাবো না, ওটাকে বৈধ করতে, ওটা দখলমুক্ত করতে হবে।